ফাইনাল লুক। বিয়ে হলে 1 বছর নাকি বড়ি দিতে নেই, তো আমাদের তো কমপ্লিট হয়ে গেছে, সামনে আবার তুলির বিয়ে, আর তো এর মধ্যে মাঝে দিতে হবে। ও আজকে বলছিল পুষ্পা 2 দেখতে যাবে, বাট দেখি সব বুকড। কমপ্লিট হয়ে গেছে লুক। আচ্ছা, তোমার লুকটা কেমন লেগেছে? ওফ, কি বলবো দিদি, আমি আপনাকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। এই যে হচ্ছে আমার নিউ লুক, নিউ হেয়ার কাট। আমার অনেক দিন পরে আমি লেয়ার কেটেছি। বিয়ের তো 1 বছর চুল কাটতে নেই, তার আগেও আমার লেয়ার ছিল না, লং হেয়ারই ছিল, মানে সামনের হেয়ারগুলো লেয়ার আগে ছিল, বাট সেটা চা রাখো না। তো অনেকদিন পরে লেয়ার কাটলাম, আর মাঝে মানে সেই দিনকে কোনো ব্লগ হয়নি, তো সেই জন্য দেখানো হয়নি। আর চুলটা না ছোটো করে দিয়েছে, সামনে যখন দেখছি তখন মনে হচ্ছে আমার ছোটো, পিছনটা ঠিক আছে। তো যাই হোক, আবার বড় হয়ে যাবে। চলো উইদাউট এনি ফার্দার দিন থেকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। ওই যে ওখানে দাড়ি কাটছে, আর এই যে সকাল থেকে 2 কাপ চা খাওয়া হয়ে গেল, কারণ একটা লিকার হয়েছে, দুধ ছিল না, তো দুধ দিয়ে গেছে, এখন মা আবার দুধ চা করে দিল। এই যে এটা হচ্ছে ওর কাকা লুক। এই তুমি কাচি কোথা থেকে পেলে? এই যে কাকা লুক, দেখি স্টাইল সম্বন্ধে কিছু বোঝো? মোটেও না, এটা কাকা লুক। তুমি জানো আমার কাকা কাকা লাগে এই লুকটাকে, ভালো লাগছে না, পুরোটা উড়িয়ে দাও। আচ্ছা, যদি তুমি পুরোটা, যদি তোমার গোপ না থাকে, যদি শুধু দাড়ি থাকে, তাহলে কেমন লাগে দেখি? চাচা চাচা এখন চাটা খাচ্ছি, এবার বিছানাটা গোছাবো। আর সকাল সকাল আজকে আমি করেছি ওই চিকেন ঘুগনি, তো ঘুগনির মুড়ি খাবো। আর আজকে আমাদের দুপুরে ঠাকুমাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো রান্নাবান্না নেই, শুধু ঘুগনিটা বানানো হয়ে গেছে। এর কাজ মিটলে দেন ঘুগনি মুড়ি খাবো। দেখি তোমার নিউ লুক। মোটেও ভালো লাগছে না। থ্যাংক ইউ। বউয়ের কাছে ভালো না লাগলে তার মানে ভালো লাগছে, পৃথিবীর সবার কাছে ভালো লাগবে, বউয়ের কাছে ভালো না লাগলে। আচ্ছা, বউ ভালোই চায় তোমার না, বউ সবসময় চাইবে যাতে আমার বরকে মানে বাজে লাগুক। এরকম মোটেও না, তাতে কি হবে বলো তো? এরকম মোটেও না। কেন বলো তো? আমি এরকম মোটেও না, এটা ভুল ধারণা যে আমি চাই বাজে লাগুক। মোটেও আমি চাই না বাজে লাগুক, ভালোই লাগুক চাই। তুমি চাও বাজে লাগুক, বুঝবে না, এটা বুঝবে না। বিছানার অবস্থা আমার এরকম, দেখো সোয়েটার টোয়েটার গুলো সব এখানে রেখেছে, এটাকে এখন ঝটাঝট গুছিয়ে নেবো। এই যে চিকেন ঘুগনি নিয়ে বসে পড়েছি। চিকেনগুলো একটু ছোট হয়ে গেছে, মানে ওই কি জানো, কিমা, চিকেন কিমা আনতে বলেছিলাম, তো ছোট হয়ে গেছে। এবার রান্না করতে গিয়ে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু টেস্ট হয়েছে। আর ও আবার গেল একটু বিট লবণ আনতে। ও আজকে কিন্তু ফার্স্ট টাইম চিকেন ঘুগনি খাচ্ছে, আমি এর আগে খেয়েছি বহরমপুরে। আমি চিকেন ঘুগনি কোনোদিনও খাইনি, মানে চিকেন কিমা দিয়ে যে ঘুগনিটা করেছো আমি কোনোদিনও খাইনি, তাই আমার কাছে প্রথম অবস্থায় ভালোই লাগে। আমি কিন্তু ঘুগনি ভালো বানাই না, মাই ভালো বানায়, তবে আজকে আমি পুরোটাই আমি বানিয়েছি। ভালো লাগছে না, মটরটা সিদ্ধ হয়েছে ভালো লাগে, মটর শক্ত থাকলে না ভালো লাগে না। আমার ভালো লাগে না, এমনি টেস্ট হয়েছে। ওটা বলছো না, বলো টেস্ট হয়েছে, কিন্তু মটরটা সিদ্ধ হয়েছে বলে বেশি ভালো লাগে। ভালো লাগে। চলো এখন খেয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাই ঘরটা একটু ঝাড়ু দেবো, তারপরে ফ্রেশ হয়ে নেবো। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটা ভিজে, চুলটা শুকাবো। আর আজকে সব কাচাকুচি করা হয়েছে, শুকিয়েও গেছে, এখন রোদ হচ্ছে বেশ ভালো। আর হ্যাঁ, আমার খেয়াল ছিল না, বড়ি দেবো ভাবছিলাম। আমাদের ওই বাড়িতে বড়ি দেয়, এই বাড়িতে কোনোদিনও দেয়নি, তো আমার বড়ি খেতে খুব ভালো লাগে। এখন যা রোদ হচ্ছে, বড়িটা দিলে ভালো ভালো শুকিয়ে যাবে। আর বিয়ে হলে 1 বছর নাকি বড়ি দিতে নেই, তো আমাদের তো কমপ্লিট হয়ে গেছে, সামনে আবার তুলির বিয়ে, তো এর মধ্যে মাঝে দিতে হবে। ভুলে গেছি, ওকে বলবো একটা কুমড়ো আনতে। আর যা যা লাগে আমি অত জানি না, মা জানে, ওই বাড়িতে মা জানে, তো মার হেল্প নিয়েই দেবো। এখন ফট করে মনে আসলো এই রোদের কথা বলতে গিয়ে। যাই এখন চুলটা শুকাই, এমনিও গলা ব্যথা হয়ে গেছে আজ। আর চুল জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে নিলাম। এর মধ্যে আমার চুলটাও শুকিয়ে গেছে, শুধু ভিতরে ভিতরে একটু ভিজে রয়েছে। চুলটা ছোট হওয়ার দরুন তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর কি, আর আজকে
হয়তো একটু তুলির ফেস মেকআপ করতে পারি, তুলির ফেস মেকআপটা করতে পারি। আজকে আমাদের ক্লাস ছিল, আমি যেতে পারিনি কারণ ঠাকুমাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, সেই জন্য। এর আগেও ঠাকুমা বলেছিল, বাট কোনো না কোনো কারণে হয়নি, মানে বাড়ি ছিলাম না, হয়নি। তো আজকে আমিও বাড়ি আছি, ও বাড়ি আছে। বেসিক্যালি আজকে তুলির আইব্রো ভাতই দেবে, বাট নিয়ম নেই তো আইব্রো ভাত, সেজন্য ঠাকুমা বলছে না। তো সবাইকেই আমাদের আজকে খাওয়াবে, তো সেই জন্য আজকে আমি ক্লাসেও যেতে পারিনি। আর তো ভাবলাম বাড়িতে বসেই তাহলে তুলির একটু ফেস মেকআপটা করি। তো এখন দেখি নামি। এছাড়াও আজকে বলছিল পুষ্পা 2 দেখতে যাবে, বাট দেখি সব বুকড। যেহেতু আজকে সানডে, তো একটাও খালি নেই, যা আছে সামনের দিকে আছে, সেগুলো আবার ওর পছন্দ হচ্ছে না। তো সেজন্য একটু মুডটা অফ হয়ে গেছে। ও গেছে ক্লাবে, আর বলছে ঠিক আছে যদি বেরোই তাহলে দেখবো, যদি কোনো কিছু ফাঁকা থাকে, যদি পছন্দ হয় তাহলে যাবে, না হলে যাবে না। এই যে নিয়ে বসেছি আমার মডেল। এটা হচ্ছে ওর আই মেকআপ। টাকা এই যে তুলির ফাইনাল লুক। একটু চোখটা ডাউন কর, আস্তে আস্তে তোল। তো কমপ্লিট হয়ে গেছে ওর লুক। আচ্ছা, তোমার লুকটা কেমন লেগেছে? উফ কি বলবো দিদি, আমি আপনাকে এত ভালো লেগেছে না বলার মতো না। না না, কলকা করার টাইম ছিল না, নাহলে সেটাও করে দিতাম। ঠাকুমা খেতে ডাকছে, এখন চল দৌড়া। যে তুলি বসে গেছে খেতে, মেকআপটা তুলেই এসেছে, বললাম মেকআপটা করি। আর হ্যাঁ, কি সুন্দর লাগছিল। আচ্ছা, তোমার ভালো লেগেছে মেকআপটা? টুনটুনি। আজকে তো ঠাকুমাদের বাড়িতে খেয়ে এসে সেই থেকে আর কিছু করি, মানে কোনো ব্লগই হয়নি। সন্ধ্যাবেলাটা আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কেমন ঠান্ডা লেগে গেছিলো খুব, মানে নাক বন্ধ হয়ে যাচ্ছিলো। যে একটা ড্রপ আনলো, আর রাতে এই যে মা ডিনার দিয়ে দিয়েছে। পুষ্পা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু পুরো বুক ছিল। তো পুষ্পা দেখতে যাইনি, তো কি হয়েছে? যারা দেখনি মাস্ট রেকমেন্ডেড, দারুণ। আমরা পুষ্পা দেখতে যাইনি তো কি হয়েছে, ও ঠিক জোগাড় করে নিয়েছে। এখন ঘরে বসে পুষ্পা 2ই দেখছি আমরা। সত্যি যারা দেখনি মাস্ট রেকমেন্ডেড, দারুণ ফিল্ম, দারুণ। মানে এরকম বই অনেকদিন পর। খুব ভালো হয়েছে বইটা। লাস্ট, আর এখন চলছে ডিনার। পুরো বিছানাটা এইভাবে তোলার কি দরকার ছিল? এইভাবে পুরো বিছানা না তুললেও হয়, এটা কি শুধু একটু ঝাড়ু দিয়ে পেটাতে হয়? আমি পয় পরিষ্কার লোক, আহারে, পয় পরিষ্কার না হলে আমার ভালো লাগে না শুধু। তো বিছানা পুরো বিছানাটাকে এইভাবে তুলে দিয়েছে। ধর, এই দেখো, একে এখন জোর করে এই মাস্কটা লাগালাম। আরে বাবা, ওটা ঠোঁটে নেমে গেছে। ঠিক আছে, ছাড়ো, চুপচাপ বসে থাকো এইভাবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার আয়না দিয়ে দেখছি। ওর মুখে মাস্কটা লাগিয়ে আরেকটা ছিল, সেটা আমি আমার মুখে লাগিয়ে নিয়েছিলাম। মুখটা দেখো পুরো সিরাম হয়ে গেছে। এবার এটাকে একটু ম্যাসাজ করে নেবো। ওকে আমি ম্যাসাজও করে দিয়েছি। আর কি, এই ব্লগটা আজ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই।